হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আমি একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা ভিডিও দেখে বুঝতে পারছো কি না জানি না আমি আজকে কোথায় গেছিলাম। আজকে আমি গেছিলাম হচ্ছে নৈহাটি। তোমরা প্রত্যেকেই জানো এখন নৈহাটির বড় মার ওখানে প্রচুর প্রচুর ভিড় হয়। তো কালকে তো আমি ভিডিও আপলোড করতে পারিনি, তাই আমি আজকে ভিডিওটা আপলোড করব। কালকে ছিল শনিবার, এত ভিড় হয় জানলে আমরা খুব সকাল সকাল বেরিয়ে পড়তে পারতাম, কিন্তু আমাদের পৌঁছাতে পৌঁছাতে একদম 10:30 বেজে গেছিলো। হ্যাঁ, যার কারণে শনিবারে প্রচুর লাইন ছিল। তোমাদেরকে আমি একটু ক্লিপ দেখাবো ওখানে ভিডিওর, যে এত ভিড় হয়েছিল কালকে। তো ওখানে কি সুন্দর গঙ্গার পাড়, তোমাদেরকে তো প্রথমেই তোমরা দেখেছো ভিডিওতে। তারপরে আশেপাশে কত দোকান, এত ভিড় মানে কি বলবো। এই যে দেখো বড় মা, ধর্ম হোক যার যার, বড় মা সবার। তো আমরা আস্তে আস্তে করে লাইনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আমরা প্রথমে ভেবেছিলাম কি ভিড়টা মনে হয় অল্পই আছে, তো যত আমরা এগোচ্ছি দেখি ভিড়ের লাইনটা তত আরও বেড়েই চলছে। তো এই করে করে আমরা অনেকটা দূর পৌঁছে গিয়ে লাইনে দাঁড়াতে আমাদের হয়েছিল। আশেপাশে অনেক দোকান, তোমরা এখান থেকে ফুল, ঠাকুরের যত জিনিসপত্র সব তোমরা পেয়ে যাবে। আমি বলবো যে দেখো কতজন আমরা গেছিলাম। এই যে আমার পিসি, যে আমার দিদির ছেলে, যে আমার দিদি, এই যে আমার মা। তো আমার আমার দিদির ছেলের নাম হচ্ছে পৃথ্বীরাজ। আর এই যে আমরা দুজন, আমি আর আমার দিদি, আমরা এই কজনে মিলে নৈহাটির বড় মার কাছে পৌঁছে গেছিলাম। খুবই ইচ্ছা ছিল যাওয়ার। তো সেই দেখো, তাই ভাবলাম এখানে ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিই। যখন আমরা প্ল্যাটফর্মে ছিলাম, তারপরে আমাদের অনেক কষ্ট হয়ে গেছিলো, হেঁটে কিছু জায়গা পেয়েছিলাম তো আমরা তিনজনে বসে, তাই ভাবলাম ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিই তোমাদেরকে দেখাবো বলে। তো এখানে প্রচুর লোক, কিন্তু দেখো এই যে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো আমাদের লাইনটা ছিল আরও একটু দূরে, তা ভাবলাম বসি, এতটা হেঁটেছি না, পা পুরো ব্যথা। এখানে বসেছিলাম। তা ভাবলাম মা পিসি যখন আসবে তো ওদেরকে এখানে বসতে বলবো, তারপর আমরা উঠে যাব, কেননা জায়গা ছেড়ে দিলে অন্য কেউ এসে বসে পড়ছিল। তো সেই কারণে আমরা বসেছিলাম যতক্ষণ না ওরা না আসে। তো দেখতেই পাচ্ছ এখানে ব্রিজ আছে, তারপরে খুব সুন্দর এখানে কিন্তু ভিউ, একটা পার্ক মতন আছে। তোমাদের প্রথমে দেখিয়েছিলাম পার্কের ভিডিওটা একটা। ওখানে পার্কে ঢুকতে গেলে তোমার মিনিমাম 20 টাকা লাগে এক একজনের কাছ থেকে। তো পার্কে ঢোকার গেটটা কিন্তু এই সামনে দিয়েই আছে। অনেকটা দূর হেঁটে গিয়ে পার্কের টিকিট কাটতে হয়। দিদি বলছে আর ভালো লাগছে না, অনেকটা পথ হেঁটেছি, এবার মায়ের দর্শন পেলেই, দেখো মায়ের দর্শন বলতে না বলতেই আমরা প্রায় মেন গেটের এখানে ঢুকে পড়েছি মায়ের দর্শন পাওয়ার জন্য। দেখতেই পাচ্ছ কত ভিড়। এখানে কিন্তু আমরা 5 থেকে 6 মিনিট মতন দাঁড়াতে পেরেছিলাম, মাকে খুব খুব কাছ থেকে দেখতে পেরেছিলাম। মায়ের দর্শন খুব ভালোভাবে হয়েছে আমাদের। তো মাকে এত কাছ থেকে দেখব ভাবিনি, ভেবেছিলাম এত ভিড়, যাওয়ার সাথে সাথে ফুলটা দিয়েই মানে আমাদের বেরিয়ে আসতে পারবো। যে এত কাছ থেকে দেখব সত্যি কখনো ভাবিনি, কল্পনা করিনি, কারণ আমরা 3 থেকে 4 ঘন্টা দাঁড়িয়েছিলাম। সেই 11টার সময় গেছি আর 4টের সময় মায়ের দর্শন পেয়েছি। তো বুঝতেই পারছো কত ঘন্টা আমরা দাঁড়িয়েছিলাম, পায়ে এত ব্যথা হয়েছিল, ভাবিনি যে মাকে এত কাছ থেকে দেখতে পাবো। সময় করে দিয়েছে বলতে পারো যে মায়ের অসীম কৃপা ছিল বলেই আমরা মায়ের দর্শনটা আমরা করতে পেরেছিলাম। তো ওখানে গিয়ে তো খুব ভালো লেগেছে, কষ্ট হয়েছে কিন্তু মাকে দেখার পর কষ্টটার কষ্ট মনে হয়নি। তো এটাই তো হচ্ছে মায়ের মহিমা, তাই তো। তারপর যখন আমরা লাইনে দাঁড়িয়েছিলাম না, তো সে সময় কিছু একটা ছোটো ছোটো ক্লিপ নিয়েছিলাম, যে মায়ের কত সুন্দর প্রতিমা ফ্রেম করেছে, যে যেরকম মতন করে এক একটা ফ্রেমের এক একটা দাম। ছোট নিলে ছোটোটার দাম সেরকম কম দাম হবে, আর বড় নিলে তো বড়টার দামটা একটু বেশি হবে। তো সেই ক্লিপগুলো আমরা নিয়েছিলাম। তো ওখানে ছিল তোমার কৃষ্ণের বসার যেগুলো থাকে না, ড্রেস বলো, বসে থাকে সেই টাইপের অনেক কিছুই ছিল। তো কেনা হয়নি ওখান থেকে কিছুই সেভাবে, যেহেতু মেন উদ্দেশ্য ছিল মায়ের দর্শন। তো সেটা খুব ভালোভাবে হয়েছে। তো যদি আবার মা ডাকে অবশ্যই আরেকবার যাব, খুবই ইচ্ছা আছে
মায়ের দর্শন করা। তবে শনিবার দেখে আর যাব না। এখানে সুন্দর সুন্দর ব্যাগ ছিল। হ্যাঁ, এখান থেকে আমার মা আর পিসি ব্যাগ নিয়েছিল। তো আমি আর এখান থেকে তেমন কিছু নিইনি। তো সেটাই, মা যখন যদি ডাকে তো আবার যাব আমার, খুব ইচ্ছে আছে। তো দেখো কত সুন্দর সুন্দর মায়ের ছবি, এখানে অর্নামেন্টস পাওয়া যায়। তোমার খুব সুন্দর জায়গা। তোমরাও সবাই এখানে আসতে পারো, খুবই ভালো লাগবে তোমাদের সবাই। তো এই ছিল এই ভিডিও। তো তোমাদের কেমন লাগে, কি লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। তো তোমরা যত আমাকে আমার পাশে থাকবে তত আমার উৎসাহ বাড়বে যে এরকম আরও ভিডিও, এরকম আরও কন্টেন্ট তোমাদেরকে দেওয়ার জন্য। যেহেতু আমি এই লাইনে প্রথম আছি, জানি না কিভাবে কি করতে হয়, এডিটিং সম্পর্কে আমার অতটা ধারণাও নেই। আস্তে আস্তে আমি শিখছি এগুলো। তো সেই অবধি আমার পাশে থেকো। এই যে আমার মা, দিদি কি কথা বলছিল, দিদি একটা কথা বলতে যাচ্ছিল, তো তার আগেই ভিডিওটা আমি ঘুরিয়ে নিই বলে দ্বিতীয়বার আমি বলছিলাম যে বল বল। ও বলছে না, আর বলবোই না, তুই যেহেতু ক্যামেরা সরিয়ে নিয়েছিস তাই আমি আর বলবো না। তাই একটু রাগারাগি চলছিল। তো আমি বললাম ঠিক। আমার ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে পাশে থাকবে। তোমরাও সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।